বছর শেষে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিশন মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ। তাকে সামনে পেয়ে এলাকার সমস্যার কথা জানাতে চান মহিলারা। সন্দেশখালীতে দাঁড়িয়ে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কি বললেন? একাধিক প্রকল্পের সুবিধা প্রদান। উপভোক্তাদের হাতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা প্রদান। সোমবার 123 কোটি টাকা খরচ করে 66টি প্রকল্পের উদ্বোধন হয়। বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী। আর 42টি প্রকল্পের সূচনা হয়েছে। 2. সন্দেশখালীতে একাধিক প্রকল্পের উদ্বোধন। আমরা স্বাস্থ্যসাথী কার্ডে মহিলাদের হেড করেছি। বিভিন্ন ক্যাম্প থেকে 20,000 লোকের কাছে প্রকল্পগুলোর পরিষেবা পৌঁছে যাবে। সন্দেশখালীতে যে প্রকল্পগুলোর উদ্বোধন হলো তার মধ্যে বাঁধ, সুস্বাস্থ্য কেন্দ্র, রাস্তা, জল সংশোধনাগার সহ একাধিক বিষয় রয়েছে। সন্দেশখালীর 2 নম্বর ব্লকে ঝুপখালীতে বারমাজুর 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে। জেলায় নতুন সাব ডিভিশন। জেলাতেও নতুন সাব ডিভিশন হবে। অনেক দূর থেকে যেতে হয়, তাই কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য নতুন সাব ডিভিশন। 23,000 কোটি টাকা এই জেলাকে দেওয়া হয়েছে। 4. গ্রামীণ হাসপাতালের সংখ্যা বৃদ্ধি। সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের শয্যার সংখ্যা 30 থেকে বাড়িয়ে 60 করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 5. বাংলার বাড়িতে ঘর প্রদান। বাংলার বাড়িতে 3 বছরে 47 লক্ষ বাড়ি তৈরি হয়েছে শুধু রাজ্য সরকারের টাকায়। 28 লক্ষ মানুষের নাম এসেছিল যারা সত্যিই গরিব। তাদের মধ্যে 12 লক্ষ মানুষের কাছে 50% মানুষের টাকা ব্যাংকের মাধ্যমে পৌঁছে গিয়েছে। বাকি টাকা 6 মাসের মধ্যে পেয়ে যাবে। বাকি 16 লক্ষ বাড়ির ব্যবস্থা 1.5 বছরের মধ্যে করে দেব। এই জেলাতে 56,000 মানুষ বাড়ি পেয়েছে। 6. জীবনভর বিধবা ভাতা। বিধবা ভাতা কেবল 60 বছর পর্যন্ত নয়, জীবনভর পাবেন। মা বোনদের জীবন যন্ত্রণা থেকে বাঁচতে লক্ষ্মীর ভাণ্ডার। 7. বদলে যাবে স্টার থিয়েটারের নাম। নতুন বছরে স্টার থিয়েটারের নাম বদলে যাচ্ছে। আমি মেয়রকে বলেছি স্টার থিয়েটারের নাম বদলে আমরা বিনোদিনী করব। তার কারণ এটাও মা বোনদের সম্মান জানানোর জন্য। 8. দুয়ারে সরকার। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দুয়ারে সরকারের কাজ করবে। 9. সন্দেশখালী নামের ব্যাখ্যা। আমি কথা কম বলি, আজে বাজে ভাষণ দিই না, যেটুকু বলি সেটা করি। কটু কথা বলার, কুৎসা রটানোর অভ্যাস আমার নেই। পরিষ্কার বলি, সন্দেশখালীর নামটাই সন্দেশের সঙ্গে যুক্ত। আপনাদের এখানে কি সন্দেশ পাওয়া যেত বেশি? কি সন্দেশ পাওয়া যেত? সন্দেশখালীতে আমরা চাইবো আরও সন্দেশের দোকান আসুক, কিছু ক্লাস্টার তৈরি হোক, সেটাই চাই। তাই সেলফ হেল্প গ্রুপের মহিলারাও কাজ পাবেন। 10. মমতার সাবধান বাণী। আমরা যে স্কিমগুলো দিচ্ছি তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার দরকার নেই। এটা সরকারি স্কিম, কোনো পয়সা কাউকে সরকারি স্কিমের জন্য দেবেন না। আপনার অধিকার আপনাকে দেওয়া হচ্ছে। 11. কাস্ট সার্টিফিকেটের সমস্যা। এখানে কাস্ট সার্টিফিকেটের সমস্যা আছে, যেগুলো দুয়ারে সরকারের মাধ্যমে যাতে পায় তার ব্যবস্থা করা হবে। লক্ষাধিক নিয়োগ আটকে রয়েছে ওবিসির জন্য। 12. দুষ্টু লোকের খপ্পরে না পড়ার পরামর্শ। সকলে মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। মহিলাদের বলছি, কেউ ডাকলে চলে যাবেন না, কোনো মেয়েরা কেউ ডাকলে চলে যাবেন না, তা করবেন না। আপনাদের অধিকার নিজস্ব। যদি কেউ ভুল বোঝায়, জানি এখানে টাকার অঙ্কের খেলা হয়েছে, দেখলেই তো সবই ভাওতা। যা হয়েছে হয়েছে, আমি ভুলে গেছি, মনে রাখতে চাই না। আমি চাই সন্দেশখালীর মেয়েরা 1 নম্বর স্থানে আসুক। 13. বামফ্রন্টকে কটাক্ষ। যে বামফ্রন্ট এত অত্যাচার করেছে তারা বড় বড় কথা বলতে শুরু করেছে। মিথ্যা কথায় ভুলবেন না। সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। আমি মানুষের পাহারাদারির কাজ করি। কেউ বিপদে পরিচালিত হবেন না। টাকা আসবে, চলে যাবে, সম্মান কখনো চলে যাবে না। বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনও পাননি, যারা পাবেন, মনে রাখবেন শুধু 60 বছর পর্যন্ত নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন। অর্থাৎ সারা জীবনের জন্য। এটা মা বোনেদের অধিকার, এটা মা বোনেদের সম্মান, এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য, জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভাণ্ডার, যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময়। আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে, যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই,
অনেক ফ্রি দিই, এমনকি জামা কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে, অনেক এমএসএমই সেক্টর আছে তারাও করে। আমরা বাচ্চাদের জুতোও দিই, ড্রেসও দিই। ক্লাস 8 পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেওয়া হয়। সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কেউ 5.5 লাখ টাকা, কেউ 4.5 লাখ টাকা, কেউ 3.5 লাখ টাকা, যার যতটা প্রয়োজন তারা পেলেন, আরও অনেকে পাবেন। আমি জানি আপনাদের এখানে আমরা মানবিক ভাতা দিই। আমরা মোট 6,53,000 মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু পেনশন দেয়া হচ্ছে এবং সাইকেল ক্লাসে 9-এ উঠলে পাচ্ছে। আর ক্লাস 10-এ উঠলে, এবার তো ক্লাস 10 করেছি না, যেটা তরুণের স্বপ্ন, ইয়ারটাকে এগিয়ে দিয়েছি। 11-এ আগে পেত, আগে 12-এ পেত, এবার থেকে 11 ক্লাসে যখন উঠবে 10,000 টাকা করে পাবে তারা, তরুণের স্বপ্ন ট্যাব পাওয়ার জন্য। এটাও বিনা পয়সায় করে দেওয়া হচ্ছে। 2,75,000 স্টুডেন্টকে। আমি কেন স্টুডেন্টদের এত ভালোবাসি জানেন? এরাই আমাদের ভবিষ্যৎ। আগে ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারতো না পয়সার অভাবে, মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। মায়েরা ভাবতেন, পিতারা ভাবতেন আমি কোথার থেকে পড়াবো, আমি তাদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি। চিন্তা করবেন না, ওদের শুধু স্কুল পড়া নয়, স্কুলের কন্যাশ্রী আছে, কলেজের আছে, ইউনিভার্সিটির আছে। এরা যতদিন পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির 3টে ফেজেই কন্যাশ্রী মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন। এবং তাছাড়াও 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, তপশিলি আদিবাসীরাও সফট লোন পান 20 লক্ষ টাকা পর্যন্ত, এমনকি বিদেশে গেলেও ওবিসিরাও পান। সুতরাং অনেক রকম কৃষক বন্ধু থেকে শুরু করে, যে কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেছেন 60 বছর বয়সের মধ্যে, তাদেরও কিন্তু আমরা 2 লক্ষ টাকা করে সেই পরিবারগুলোকে দিই। মনে রাখবেন, আজকে যদি ঝড় হয়, জল হয়, কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্সের টাকা কৃষকদের খরচা নেই, গভর্নমেন্ট দেয়। আমরা সব টাকাটাই খরচা করি। চালটা আমরা কৃষকদের থেকে কিনি। আগে লোকে চালটাকে ফেলে দিত, পেত না, দাম পেত না গরিবরা। এখন চাল সরকার নিজে কিনে নেয়, তারপর সেই চালটা আমরা রেশনে দিই। 5 কেজি করে রেশনে বিনা পয়সায় চাল দেওয়া হয়। আমাদের এখানে প্রায় 99% লোককে বিনা পয়সায় রেশন। বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, পেনশন, ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ দেওয়া হয়। আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে 30 বেডের, তাই তো? 30 বেডের একটা রুরাল হসপিটাল আছে, কিন্তু এরা অনেক দূরে থাকে। আমি ওটাকে 60 বেডের করে দিতে বলছি। এবং বিশেষ করে যারা গর্ভবতী মা, তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে, অপারেশন থিয়েটার সহ সব কিছুর ব্যবস্থা থাকবে, যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয়। আমি কলকাতার একটা ঘোষণা করব, 1 জানুয়ারি আসছে। আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন, খুবই বিখ্যাত। আমি মেয়রকে অলরেডি বলেছি, স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব।
তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত। এরকম অনেক কাজ আছে, আমি যদি বলতে যাই আমার অনেক সময় লাগবে। আপনারা সকাল থেকে এসছেন, অনেকে না খেয়ে আছেন, পেটে খিদের জ্বালা, খিদে ডাক মারছে, তা সত্ত্বেও আপনারা অনেক কষ্ট করে এসছেন। আমি এটুকু বলতে পারি 26শে জানুয়ারি পর্যন্ত আমাদের গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম থাকে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, 14, 15, 16 গঙ্গাসাগরের মেলা চলবে। তারপরে সেই মানুষগুলো ফিরে যাবে 16, 17, 18 করবার জন্য। বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনও পাননি, যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনও নাম লেখাতে পারেননি, যারা স্বাস্থ্যসাথীতে এখনও নাম লেখাতে পারেননি, যারা পাট্টা পেতে পারেন কিন্তু পাট্টা পাননি, তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায়, তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা। কারণ ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আমার রইল অনেক শুভেচ্ছা, অভিনন্দন। খুব ভালো করে পড়াশোনা করতে হবে, কন্যাশ্রী বিশ্বশ্রী হতে হবে। মাথায় রাখতে হবে যে তোমরা একদিন পাইলট হবে, তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবে, তোমরা একদিন ডাক্তার হবে, তোমরা একদিন প্রফেসর হবে। এখন থেকে ব্রত নাও, মানুষের সেবা করতে হবে। মানুষের সেবা করাটা আমাদের সবার ধর্ম। আর বাবা মায়েরা চিন্তা করবেন না, যে মেয়েরা পড়াশুনো করছে, যখন তার 18 বছর কমপ্লিট হচ্ছে, যদি পড়াশুনো চালিয়ে যায়, সে আবার তার ব্যাংকে 25,000 টাকা পায়। এবং তাছাড়াও আমাদের রূপশ্রী প্রকল্প আছে। যারা গরিব মানুষ বিয়ে দিতে পারবে না, 25,000 টাকা তার মেয়ের বিয়েতে পাবে। পরিযায়ী শ্রমিক যারা আছে তারাও কিন্তু পায় এই টাকাটা। বাইরে যারা কাজ করতে গেছেন, ফিরে এসছেন, চিন্তা করবেন না, আপনাদের জন্যও কিন্তু আমরা আছি। একটা কথা মনে রাখবেন, আমি কথা কম বলি, আমি আজে বাজে ভাষণ দিই না, কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি। আমি যেটা পারি না আমি সেটা বলি না। তার কারণ কটু কথা বলার, কুৎসা রটনা করবার, মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি, তাই যেন ভবিষ্যতেও না হয়। পরিষ্কার বলি, সৎ থাকলে কি হয় জানেন? সৎ থাকলে আল্লাহর দোয়া পাওয়া যায়, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়, আম্বেদকরজির আশীর্বাদ পাওয়া যায়, বিরসা মুন্ডার পাওয়া যায়, পঞ্চানন বর্মার পাওয়া যায়। সবার আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া আমার খ্রিস্টান ভাই বোন থেকে শুরু করে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে। সন্দেশখালির নামটাই সন্দেশের সাথে যুক্ত। আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি? এখানে সন্দেশের দোকান আছে? কি সন্দেশ পাওয়া যায়? ছানা কি? ছানা পোড়া না ছানার সন্দেশ বিখ্যাত? যেমন টাকিতে আমরা জানি কাঁচাগোল্লা পাওয়া যায় খুব ভালো, বর্ধমানে মিহিদানা সীতাভোগ আর ল্যাংচা, জয়নগরের মোয়া। সব জেলায় এক একটা বিশেষত্ব আছে এবং আমরা এখন নতুন মিষ্টি হাবও তৈরি করছি। সন্দেশখালিতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরও সন্দেশের দোকান আসুক। দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক, যে ক্লাস্টারের মধ্যে দিয়ে, এমএসএমএর মধ্যে দিয়ে চাকরি বাকরিও তৈরি হবে,
সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও কাজ পাবে এবং এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি কৃষ্টি সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে। এটা মাথায় রাখতে হবে। সন্দেশখালি যেন পেছিয়ে না থাকে। আর পরিষ্কার বলছি সকলকে, মনে রাখবেন গ্রামসভা পঞ্চায়েত সমিতিকে আমাদের দরকার। জেলা পরিষদ থেকে শুরু করে ব্লককে, বিডিও থেকে শুরু করে এসডিওকে, এসডিও থেকে শুরু করে ডিএমকে। কিন্তু আমরা যে স্কিমগুলো দিচ্ছি এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। মনে থাকবে, মনে থাকবে, কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না। কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটা মাথায় রাখবেন। আমি জানি এখানে কাস্ট সার্টিফিকেটের কিছু প্রবলেম আছে। সেই কাস্ট সার্টিফিকেটগুলো দুয়ারে সরকারের মাধ্যমে, যাতে যারা এখনো পায়নি, যারা জেনুইন তারা যাতে পায় তার ব্যবস্থা করা হবে। ওবিসি ছেলে মেয়েদের একটু প্রবলেম হচ্ছে, কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে। কেসটা এখন সুপ্রিম কোর্টেও আছে। আমরাও প্রায় 7-8 জন লয়ার দিয়েছি এবং আমরা এটাও চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায়, কারণ অনেক রিক্রুটমেন্ট আটকে আছে, প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ওবিসির জন্য। আমরা তাই মনে করি যে আপনাদের, আমি দেখতে পাচ্ছি না দূর থেকে, ওই যে একখানা ব্রিজ দিলাম এক্ষুনি, একটা দিয়েছি, তোমরা বলছো এটা আমি নজরে রাখবো। একবারে তো সব হয় না, আস্তে আস্তে বাবু, টাকাটা জোগাড় করতে হয় তো। কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। 2 কোটি 2 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের ছেলে মেয়েরা আছে, লক্ষ্মীর ভাণ্ডারে মায়েরা আছে। আমার কন্যাশ্রী প্রায় 1 কোটি কাছাকাছি।